গুড মর্নিং। আমি শতরূপা এক্সপ্লোর উইথ বাটারফ্লাইয়ের আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ হচ্ছে রাঁচি ট্যুরের তৃতীয় দিন। আমরা রয়েছি এখন রাঁচি পেট্রোল পাম্পে। সব থেকে আনন্দের ব্যাপার, কলকাতায় যখন পেট্রোলের দাম 106 টাকা, তখন রাঁচিতে পেট্রোলের দাম মাত্র 98 টাকা। তাই আমাদের সকলের আনন্দের আটখানা অবস্থা হয়ে গেছে। সন্দীপন ভেবেই বসেছে এখান থেকে জারিকেনে করে কিছুটা পেট্রোল কলকাতায় নিয়েই আসবে। পেট্রোল পাম্প থেকে বেরিয়ে আজকে আমাদের প্রথম গন্তব্য পাত্রাতুত ভ্যালি। পাত্রাতু ভ্যালি যাওয়ার পথে রাস্তাটা অপূর্ব, জিগজ্যাগ পাহাড়ি রাস্তা, তার মধ্যে সবুজে ঘেরা। সিনিক বিউটি রাঁচি সর্বত্র খুবই সুন্দর, কোথাও বরফিলের কোনো জায়গাই নেই। এত সুন্দর রাস্তায় রবীন্দ্রনাথের লেখা কিছু কবিতার লাইন বলতে খুব ইচ্ছা করছে, তাই দ্বিধা না করে শুনিয়েই ফেলি। দিনের পিছে দিন কেটে যায় গোলক ধাঁধায় ঘুরে, সুখ দুঃখ হঠাৎ কেমন তাল কেটে দেয় সুরে। এ পিঠ দেখি ও পিঠ দেখি, মিল খুঁজে না পাই, কার মুখোশে কে যে লোকায় গোলমেলে সবটাই। তবুও তো স্রোতে ভাষা, হোক সে প্রবল সর্বনাশা, পাল তুলেছি ভাসবো বলেই, কোথায় হারাই নেই ভরসা। হঠাৎ যদি ঘূর্ণি পাকে গুমট গরম থমকে যাওয়া, বন্ধু দিও বুক ভরা শ্বাস, খেয়ার পারে টাটকা হাওয়ায়। চারিদিকে সুন্দর সবুজে ঘেরা রাস্তা। এই রাস্তা দিয়ে গেলেই মনে হয় যেন হারিয়ে যাই, কিন্তু হারানোর তো উপায় নেই, আবার অফিস জয়েন করতে হবে, তাই অগত্যা বাড়ি ফিরতেই হবে। প্রায় আমরা পাত্রাতু ভ্যালির কাছাকাছি পৌঁছে গেছি। চলে এসছি পাত্রাতু ভ্যালিতে। তখনও ভোরের কুয়াশা কাটেনি। কুয়াশা ঘেরা পাত্রাতু ভ্যালি কিন্তু বেশ সুন্দর লাগছে। পাত্রাতু ভ্যালিকে বলে পাখির চোখ। দেখুন, দূর থেকে দেখে মনে হচ্ছে একটা পাখি যেন ডানা মেলে উড়ে যাচ্ছে। আমরা পাত্রাতু ভ্যালির ভিউ পয়েন্টে দাঁড়িয়ে ফটোটি তুলছিলাম। পাত্রাতু ভ্যালি থেকে রাঁচিকে বিদায় জানিয়ে আজকে আমাদের গন্তব্য উড়িষ্যার সম্বলপুর। সম্বলপুরে সমলেশ্বরী মায়ের কাছে আমাদের একটু পুজো দেওয়ার আছে, তাই জন্যেই রাঁচিকে তৃতীয় দিনে বিদায় জানিয়েই আমরা চললাম উড়িষ্যা জেলার সম্বলপুরে। রাস্তায় আমাদের গাড়িতে সামান্য সমস্যা দেখা দিয়েছিল, তাই গ্যারেজে সারাতে গিয়ে বেশ খানিকক্ষণ সময় কেটে গেল। যদিও সমস্যা খুব সামান্য ছিল, কিন্তু সময়টা কেটে গেল অনেকটাই। রাস্তায় পড়ল এরকম একটি ঘন জঙ্গল, তাই গাড়ি থামিয়ে আমরা প্রত্যেকেই গাড়ি থেকে নেমে পড়েছি কিছু ফটো তোলার উদ্দেশ্যে। এই ঘন জঙ্গল দেখে আমার তো মনে হচ্ছে এই জঙ্গলে বোধহয় অনেক জীবজন্তুই থাকতে পারে, এবং হাতি তো অবশ্যই আছে, কারণ রাস্তায় অনেক জায়গায় লেখা দেখেছি এবং আপনাদেরও দেখিয়েছি এলিফ্যান্ট ক্রসিং জোন। রাস্তার সিনিক বিউটিটা শুধু একবার দেখুন, কোনো কথা হবে না বস, ফাটাফাটি। আবার আমরা গাড়ি শুরু করে দিয়েছি সম্বলপুরের দিকে। প্রথমেই পড়ল একটি চার্চ। রাঁচি থেকে সম্বলপুর যাওয়ার পথে আজ আমাদের ইচ্ছা ছিল হীরাকুদ ড্যামটা দেখে যাওয়ার। শুনেছি খুব সুন্দর নাকি। আর এখানে মা ঘণ্টেশ্বরী টেম্পলও রয়েছে, যেটাও খুব সুন্দর।
কিন্তু কখন যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে সকাল থেকে রাত্রি হয়ে গেল বুঝতে পারলাম না। তাই না হলো হীরাকুদ ড্যাম, না হলো ঘণ্টেশ্বরী টেম্পল। এখন অপেক্ষা কতক্ষণে সম্বলপুরে পৌঁছাবো, আর পৌঁছে হোটেলে গিয়ে একটু ফ্রেশ হব। আর ভালো লাগছে না, কারণ রাত্রি হয়ে গেলে সিনিক বিউটি আর কিছু উপভোগ করা যায় না। রাঁচি থেকে সম্বলপুরের এই রাস্তাটা হচ্ছে স্টেট হাইওয়ের আন্ডারে। রাস্তা সুন্দর, কিন্তু কলকাতা রাঁচির মতো এতটাও সুন্দর নয়, তাই যেতে বেশ খানিকটা সময় লেগে গেল। রাস্তা কিছু কিছু জায়গা বেশ খারাপও রয়েছে। এই হচ্ছে সম্বলপুর যাওয়ার পথে একটি টোল। এখানে কিন্তু ফাস্ট্যাগ কাজ করে না, সব জায়গায় ক্যাশেই টোল কাটতে হয়, তাই সঙ্গে ক্যাশ রাখতে হবে। অনেকটা রাত্রি হয়ে গেছে আর ভীষণই টায়ার্ড হয়ে পড়েছি। আমরা সম্বলপুরে প্রবেশ করে গেছি, একেবারে ডিনার সেরে হোটেলে ঢুকবো। আজকে আর ভালো লাগছে না, কাল সকালে আবার দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে। গুড নাইট।